আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদেরকে হিসাতরা হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। গত ক্লাসে আমরা বয়েজের উপর আলোচনা করেছি, তো সেই ধারাবাহিকতায় আমরা ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ টু প্যাসিভ করেছি। তো সেই ধারাবাহিকতা আমরা আজকেও কিছু সেন্টেন্স নিয়েছি, অ্যাক্টিভ টু প্যাসিভ করব, চেঞ্জ করব। তো এখানে আজকের এই ক্লাসে আমরা কিছু সেন্টেন্সের টেন্সগত পরিবর্তন নিয়ে এসেছি। গত ক্লাসে আমরা যে সেন্টেন্সগুলো করেছিলাম সেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফার্স্ট ইনডিফিনিট টেন্স ছিল। তো আজকের এই ক্লাসে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের উপর কিছু সেন্টেন্স নিয়েছি। তো ইনশাল্লাহ আমরা এই সেন্টেন্সগুলো করব। তো গত ক্লাসে আমরা যে নিয়মটা বলেছিলাম সেই নিয়মটা দিয়ে মূলত আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করে থাকি। তো গত ক্লাসে যে নিয়মটা বলেছিলাম সেটা আবার আরেকটু আজকে রিপিট করছি। প্রথমত অবজেক্টকে সাবজেক্ট করতে হবে, টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, বাই বা অন্য প্রিপোজিশন বসবে, এরপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। তো অবজেক্টকে সাবজেক্ট করার জন্য আমি গত ক্লাসে বলেছিলাম কীভাবে আমরা অবজেক্ট চিনব। ভার্বকে কী, কাকে, কাদেরকে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পেয়ে থাকি সেটাকে আমরা অবজেক্ট বলি। এখানে এই সেন্টেন্সে ভার্ব হচ্ছে টেকিং। এখানে একটা গ্রুপ ভার্ব আছে, টেক কেয়ার অফ, যত্ন নেয়া। তো আমরা যখন ভার্বকে প্রশ্ন করব, টেকিং কেয়ার অফ, যত্ন নিচ্ছিল, লোকটি যত্ন নিচ্ছিল, কাকে যত্ন নিচ্ছিল বা কাদেরকে যত্ন নিচ্ছিল, তখন উত্তর আসবে হচ্ছে যে হিজ ওল্ড প্যারেন্টস। তাহলে আমরা অবজেক্ট পেয়ে গেলাম, কাকে যত্ন নিচ্ছিল, তার বৃদ্ধ পিতামাতাকে। তাহলে আমরা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো হচ্ছে যে হিজ ওল্ড প্যারেন্টস। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, টেন্স অনুযায়ী টু বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব বসাতে হবে। তো আমরা এই সেন্টেন্সটাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়েছি। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে যদি থাকে তাহলে আমাদেরকে অক্সিলিয়ারি ভার্বগুলো নিতে হবে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াজ, টু বি ভার্ব প্লাস বিং, টু বি ভার্ব প্লাস বিং। যেহেতু এখানে ওয়াজ আছে তাহলে আমাদেরকে এই টু বি ভার্ব নিতে হবে। অবজেক্টের যে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করেছি সেই সাবজেক্টের আলোকে। তাহলে হিজ ওল্ড প্যারেন্টস কিন্তু প্লোরাল, এখানে দ্য ম্যান সিঙ্গুলার ছিল, এই কারণে আমরা ওয়াজ ব্যবহার করেছি। এখানে হিজ প্যারেন্টস প্লোরাল হওয়ার কারণে আমরা এখানে ওয়ার ব্যবহার করব, হিজ প্যারেন্টস ওয়ার। এরপরে আমরা বিং যুক্ত করব। কন্টিনিউয়াস টেন্সে আমরা বিং যুক্ত করি, টু বি ভার্ব প্লাস বিং। তাহলে হিজ ওল্ড প্যারেন্টস ওয়ার বিং। এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্ব এখানে আছে টেকিং। তো টেকের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আমরা জানি টেক, টুক, টেকেন। তাহলে ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন। তাহলে আমরা মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবো, টেকেন কেয়ার অফ, এটা বসে যাবে কেয়ার অফ। এরপরে স্ট্রাকচারে বাই আছে, আমরা বাই বসাবো, বাই। এরপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে, সাবজেক্ট আছে দ্য ম্যান, বাই দ্য ম্যান। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, হিজ ওল্ড প্যারেন্টস ওয়ার বিং টেকেন কেয়ার অফ বাই দ্য ম্যান। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় সেন্টেন্সটাতে আসি, হি হ্যাজ ফিনিশড দ্য রেস্ট অফ দি ওয়ার্ক, সে বাকি কাজ শেষ করলো। এখানে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস হ্যাজ প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে প্রথমত আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদেরকে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে সে শেষ করেছে, কি শেষ করেছে, বাকি কাজ, দ্য রেস্ট অফ দি ওয়ার্ক। তাহলে এখানে অবজেক্ট আমরা পেয়ে যাচ্ছি, অবজেক্ট কোনটা, কি শেষ করেছে, বাকি কাজটি। তাহলে আমরা এটাকে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো, দ্য রেস্ট অফ দি ওয়ার্ক
এটাকে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসছি। এরপরে আমাদেরকে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি হ্যাভ, হ্যাজ বা ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড ব্যবহার হয়। এগুলার সাথে টু হ্যাভ বার প্লাস বিন যুক্ত হবে ফেসিবে। তো আমাদেরকে এখানে যেহেতু সেন্টেন্সের সাবজেক্টকে নিয়ে এসেছি দ্য রেস্ট অফ দি ওয়ার্ক, দ্য রেস্ট অফ দি ওয়ার্ক এটা সিঙ্গুলার, এই কারণে আমাদেরকে ভার্ব নিতে হবে সিঙ্গুলার, অলরেডি সিঙ্গুলার আছেই। তাহলে হ্যাভ, হ্যাজ এগুলোর সাথে ফেসিবে যুক্ত হবে বিন, তাহলে আমরা এখানে বিন দেব। দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তৃতীয় স্টেপে এসে আমাদেরকে কাজ করতে হবে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম অলরেডি পারফেক্ট টেন্সে আছে, তাহলে ফিনিশড। দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড বাই বসবে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে, সাবজেক্ট আছে হি, হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। আচ্ছা, এরপরে 3 নাম্বার সেন্টেন্সটা আমরা করব। 3 নাম্বার সেন্টেন্সে এখানে সেন্টেন্সটা হচ্ছে মাই ফাদার সেন্ট মি সাম মানি টু বাই নিউ বুকস। আমার বাবা নতুন বই কেনার জন্য আমাকে কিছু টাকা পাঠিয়েছেন। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে মাই ফাদার, ভার্ব হচ্ছে সেন্ট। তাহলে এটা কোন টেন্সে আছে? নর্মালি আমরা জানি ভার্ব, শুধু ভার্ব থাকলে সেগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমরা ভার্বের উপর বেস করে আমরা নির্ধারণ করব। এই ভার্বটা ফার্স্ট ইনডিফিনিট ফর্মে আছে, ফার্স্ট ফর্মে আছে সেন্ট, সেন্ট। প্রেজেন্ট ফর্মে এটা সেন্ড হবে। তো যেহেতু প্রেজেন্ট ফার্স্ট ফর্মে আছে, আমরা এটাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ধরে নিলাম। তো এই কারণে আমাদেরকে অক্সিলিয়ারি ভার্ব ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হবে। তাহলে আমার বাবা আমাকে পাঠিয়েছেন। এখন আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কাকে পাঠিয়েছেন, মি, আমাকে, মিটা অবজেক্ট। আমার বাবা আমাকে কি পাঠিয়েছেন, সাম মানে কিছু টাকা। তাহলে এখানে 2টা অবজেক্ট রয়েছে। গত ক্লাসে আমরা ডবল অবজেক্টের উপর উদাহরণ দেখিয়েছি। তো ডবল অবজেক্ট থাকলে আমাদেরকে ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করাটা উত্তম। তো ব্যক্তিবাচক অবজেক্ট হিসেবে এখানে আছে মি। তাহলে মিকে আমরা যখন সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো তখন সাবজেক্টিভ ফর্ম হিসাবে পড়বে আই। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি, গত ক্লাসে আমরা বলেছিলাম ফার্স্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার হয় ওয়াজ, ওয়ার। তো আই যেহেতু সিঙ্গুলার, আইয়ের সাথে হবে ওয়াজ। আই ওয়াজ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে সেন্ডের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সেন্ট। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে আই ওয়াজ সেন্ট। এরপরে আরেকটা অবজেক্ট এখানে থেকে যাবে, এটাকে আমরা রিটার্ন অবজেক্ট বলে থাকি সাম মানি। আই ওয়াজ সেন্ট সাম মানি। এরপরে আমরা প্রেপোজিশন বসাবো বাই, এরপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম মাই ফাদার। এই অংশটাকে আমরা চাইলে শেষে বসাতে পারি, না হলে এখানে মূল ভার্বের পরেও বসাতে পারি। টু বাই নিউ বুকস, কিছু নতুন বই কেনার জন্য। তো আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এরপরে যে সেন্টেন্সটা দিয়ে আছে দ্য ম্যান ইজ রিডিং এ নিউজ পেপার সিটিং অন এ চেয়ার। তাহলে এই সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্স আছে। কন্টিনিউয়াস টেন্সগুলো চিনের উপরে হচ্ছে যে এগুলোতে আইএনজি যুক্ত ভার্ব থাকবে প্লাস অক্সিলিয়ারি ভার্ব থাকবে। তো এই প্রথম সেন্টেন্সটাও কন্টিনিউয়াস টেন্সে ছিল, সেটা ছিল ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে। এখন এই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা প্রথমে যে কাজটা করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্ট এখানে কি আছে সেটা আমরা খুঁজে বের করব ভার্বকে প্রশ্ন করার মাধ্যমে। তাহলে দ্য ম্যান রিডিং ইজ রিডিং, লোকটি পড়ছে, কি পড়ছে, এ নিউজ পেপার, একটি খবরের কাগজ। তাহলে কি প্রশ্নের উত্তরে আমরা অবজেক্ট পেয়ে গেছি। তাহলে এ নিউজ পেপারকে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো, এ নিউজ পেপার। এরপরে আমরা জানি কন্টিনিউয়াস টেন্সগুলোর ক্ষেত্রে বি ভার্ব প্লাস বিং যুক্ত হয় ফেসিবে। তো এখানে বি ভার্ব হিসেবে আছে ইজ। দ্য ম্যান সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ইজ বসছে, আর এখানে এ নিউজ পেপারও সিঙ্গুলার, এই কারণে আমরা এখানে আর চেঞ্জ করবো না, এটা যেভাবে আছে সেভাবে বসে যাবে। তাহলে এ নিউজ পেপার ইজ। এরপরে আমাদেরকে টু বি ভার্বের সাথে বিং যুক্ত করা লাগবে ফেসিবে।
বিং, এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। মূল ভার্ব এখানে আছে রিডিং, তো রিডিংয়ের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিডের, তিনটে ফর্ম হচ্ছে রিড, 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 তিনও ফর্ম একই। তাহলে আমরা এখানে বসাবো রিড। দ্য ম্যান ইজ বিং রিড, এ নিউজ পেপার ইজ বিং রিড। এরপরে যে অংশটা আছে আমরা এই অংশটাকে এখানে বসাই দিব এসআই অ্যাডভার্ব, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আমরা এখানে বসাই দিব অন এ চেয়ার, কোথায়, একটা চেয়ারে বসে খবর কাগজ পড়ছে। এরপরে আমরা বাই বসাবো প্রেপোজিশন হিসেবে। এরপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, তাহলে সাবজেক্ট আছে দ্য ম্যান, অবজেক্টিভ ফর্মে বসবে হচ্ছে দ্য ম্যান। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, এ নিউজ পেপার ইজ বিং রিড সিটিং অন এ চেয়ার বাই দ্য ম্যান। ওকে, আর এরপরে আমরা শেষের যে সেন্টেন্সটা, এটা আমরা মডেল অক্সিলারি ভার্ব দিয়ে করেছি। তো মডেল অক্সিলারি নিয়মগুলো সবগুলো একই নিয়মে হবে। তো মডেল অক্সিলারি হিসেবে আমরা ব্যবহার করেছি এখানে শুড, এবং এখানে আমরা এই সেন্টেন্সটাকে নেগেটিভে রেখেছি, শুডের পরে নট বসেছে। তাহলে এখানে মূল ভার্ব হিসেবে বসেছে ওয়াস্ট। ওয়াস্ট মানে অপচয় করা বা নষ্ট করা। ইউ শুড নট ওয়াস্ট ইউর ভ্যালুয়েবল টাইম, তোমার অপচয় করা উচিত নয়। তাহলে আমরা এখানে ইউ শুড নট ওয়াস্ট, তোমার উচিত নয় অপচয় করা। কি অপচয় করা, আমরা বারকে যখন কি দিয়ে প্রশ্ন করলাম তখন উত্তর আসছে ইউর ভ্যালুয়েবল টাইম, তোমার মূল্যবান সময়। তাহলে ইউর ভ্যালুয়েবল টাইমকে আমরা সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। তাহলে এখন হবে ইউর ভ্যালুয়েবল টাইম, ইউর ভ্যালুয়েবল টাইম। এরপরে যেহেতু এখানে মডেল অক্সিলারি দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, তাহলে আমাদেরকে মডেল অক্সিলারি বসাতে হবে। মডেল অক্সিলারি থাকলে মডেল অক্সিলারি বসে যাবে, মডেল অক্সিলারি প্লাস বি যুক্ত হবে, মডেল অক্সিলারির সাথে বি যুক্ত হবে। তাহলে এখানে শুডের পরে যেহেতু এখানে নট আছে, নট বসে যাবে নেগেটিভ ওয়ার্ড। তাহলে প্রশ্নটা হচ্ছে ইউর ভ্যালুয়েবল টাইম শুড নট, এরপরে যুক্ত হবে বি প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্বের হিসেবে এখানে আছে ওয়াস্ট, ওয়াস্টের পিপি ফর্ম হচ্ছে ওয়াস্টেড। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, ইউর ভ্যালুয়েবল টাইম শুড নট বি ওয়াস্টেড। এরপরে এখানে যে অংশটা আছে কিভাবে, প্রশ্নের উত্তরে আমরা অ্যাডভার্ব আসে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আসে। তাহলে এখানে হবে বাই ডুইং দিস অ্যান্ড দ্যাট, তাহলে এই অংশটা বসছে। এরপরে আমরা স্ট্রাকচারে কি দেখেছি, স্ট্রাকচারে কি আছে, এরপরে বাই বা অন্য প্রিপোজিশন, এরপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম। তাহলে ইউ এর অবজেক্টিভ ফর্ম হবে ইউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। তো আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ছোট্ট একটি কথা বলে আমি আমার ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা, আমাদের বর্তমান গভর্নমেন্ট আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে শিক্ষার্থীদেরকে মাদকের ব্যাপারে সচেতন থাকার জন্যে। মাদক আমাদের সমাজটাকে গ্রাস করে ফেলতেছে। এই অবস্থায় মাদককে না বলুন, এবং এই মাদকের যে ভয়াবহ ছবল, এটা থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে আমাদেরকে অবশ্যই সঙ্গ বাছাইয়ের ক্ষেত্রে, যেহেতু তোমরা এখন আমাদের সংস্পর্শের বাইরে, স্কুল যেহেতু দীর্ঘদিন বন্ধ, তোমরা কার সাথে মিশতেছ, কোথায় যাচ্ছ, এই বিষয়গুলো অবশ্যই তোমাদেরকে খেয়াল করতে হবে। আর বিশেষ করে আমরা আমাদের সম্মানিত গার্ডিয়ানদেরকে, অভিভাবকদেরকে এই বিষয়ে দৃষ্টিভঙ্গি দিতে চাই। আমাদের গার্ডিয়ানরা অবশ্যই আপনি আপনার সন্তানকে খেয়াল রাখবেন, সে কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, সে কি তার চলাফেরা আচার আচরণে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা, এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আপনার সন্তানকে দেখে শুনে রাখার দায়িত্ব আপনারই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।